ইমাম বুখারী এটাকে ডান হাতে দান করতে হয়, দেখেন একটা সূক্ষ্ম বিষয় নিয়ে আসছে, দান করতে হয়, গোপনে করতে হয়, আবার ডান হাতে করতে হয়। এটাকে প্রমাণ করার জন্য তিনি হাদিস নিয়ে আসছেন যে মানুষ যখন গোপনে তার ডান হাতে দান করে, যে তার বাম হাতে জানলো না। বাম হাতে জানলো না মানে কি জানেন? আপনার চোখ যদি দেখে নেয় আপনার হাতে কয় টাকা নোট, তখনই আপনার বাম হাত জানতে পারবে। কিন্তু পকেটে হাত দিয়েছেন, একটা কিছু বেরিয়েছে, আপনি দিয়ে দিলেন, আপনি নিজেও জানেন না কয় টাকা নোট বেরোলো। আবার চালাক হইলে বেরোবে, আমি যদি এই পকেটে শুধু 10 টাকার 20 টাকা নোট আগে থেকে রেখে দিই, চাক ও চাক না, যা চাইবো দিলাম, কত টাকা নোট আছে আমার জানা আছে, কত টাকা নোট বেরিয়েছে, তাই না? কিন্তু সাধারণত মানুষ অনেক সময় ভুলে যায়। পয়সাওয়ালা সম্ভ্রান্ত যারা সামর্থ্যবান, তাদের পকেটে অনেক টাকা থাকে, তারা দেখে না কোন টাকার নোটটা বেরোলো। এটা যারা দিয়ে দিতে পারবে, যে তার বাম হাতও জানলো না, কেয়ারই করে না কয় টাকার নোট গেল, এইটা হচ্ছে মর্যাদাবান ব্যক্তি, যাকে আল্লাহ বিশেষ ছায়ার নিচে রেখে দেবেন। আল্লাহ তুমি আমাদেরকে তাদের মতো হওয়ার তৌফিক দান করো। আমি দান সাদকা নিয়ে কথা বলতে থাকলে অনেক লম্বা হয়ে যাবে। আপনারা যারা এসেছেন জাযাকাল্লাহ খায়ের। আর যেহেতু এটা জুমার খুতবা, আপনাদের কাছে একটা মেসেজ দেওয়ার জন্য আজকের এই বিষয়টা, এই মসজিদটা এখানে স্থায়ী থাকবে না, এটা তো একটা ভাড়াটিয়াভাবে আপনার একটা ব্যবস্থা করা হয়েছে। আপনারা হয়তো শুনে খুশি হবেন, আলহামদুলিল্লাহ মসজিদের নামে জায়গা কিনা হয়ে গেছে। যদিও কিছু ঋণ আছে, এখন সেই ঋণের দায়িত্বটা আপনাদের কাউকে নিতে হবে। তারপরে যতদূর সম্ভব একটা উন্নত বা একটা সুন্দর মসজিদে সালাত আদায় করতে পারবেন মনোরম পরিবেশে, এটার জন্য যদি উদ্যোগী হয়ে যান, আমার মনে হয় এটা দ্রুত সম্ভব। আর সবচেয়ে বেশি গুরুত্বের সাথে বলবো, রমজান আসতে আর মাত্র 2 মাস বাকি আছে। আমি চাইব এই কমিটির লোকদেরকে যে তারা হাতে পায়ে ধরে হলেও, ঋণ করে হলেও এই রমজানে যেন মসজিদটা চালু করে দিতে পারে, এই জন্য তাদেরকে উদ্যোগী হতে হবে। আর এর জন্য আপনাদের সাহায্য সহযোগিতা বা ওদেরকে ধাক্কিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের। এখন আমরা যদি ডান দিক বাম দিক থেকে বলি, এমন কেউ যদি থাকেন, তাহলে যে কে কোন কাজের অংশটা নেবেন, যে আমি ঠিক আছে কয় টাকা বাকি আছে জমিনের, আমি এত টাকা দিয়ে দিলাম, আচ্ছা ঠিক আছে একটা পিলার দেয়াল করতে কত টাকা লাগবে আমি দিয়ে দিলাম, কেউ যদি বলে মাটি ফেলতে কত টাকা লাগবে আমি দিয়ে দিলাম। আপনি জানেন এই যে স্থায়ী জিনিসগুলো যেগুলো বড় বড়, এগুলো এককভাবে করে দেওয়া, এটার যে কত বড় ব্যাপার। যেখানে বলা হয়েছে মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, একটা পূর্ণ মসজিদ বানাইতে পারলে আপনি কিন্তু জান্নাতের একটা ঘরের মালিক হইতে পারবেন। তাহলে একটা মসজিদ বানাইতে গেলে এখন বর্তমানে কয়েক কোটি টাকার ব্যাপার। জায়গার দামই কত টাকা? জায়গা 1 কোটি টাকার জায়গায়, তাহলে জায়গাটা 1 কোটি টাকা, বালু দিয়ে ভরেছে, এখন পিলার করতে গেলে আরও 50 লাখ যাবে। তাহলে 1.5 কোটি টাকা একটা ব্যক্তির পক্ষে আসলেই কঠিন। কিন্তু যদিও আপনাকে আল্লাহ বলে নাই যে 1.5 কোটি টাকার জায়গার মধ্যে হইতে হবে, এটা বন জঙ্গলে আপনার বাড়ির ঢালের মধ্যে